সম্মানিত দর্শক মণ্ডলী, শালকি নিউজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক, আমি আজকে এমন একটি সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, মানে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আসলে মানুষের বহু ধরনের মানুষ থাকে পৃথিবীতে। মানুষের শখ, আহ্লাদ, আশা, আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু মানুষ পৃথিবীতে বেঁচে থাকে। ভ্রমণ পিপাসু 6 জন মানুষ, বিচক্ষণ মানুষ, তারা ঢাকা থেকে, শুধু ঢাকা থেকে, রাজধানী ঢাকা থেকে আজ এসেছে আমাদের উত্তরবঙ্গে দেখতে। আমি এখন তাদের সঙ্গে পরিচয় করে দেব। বিষয়টি হচ্ছে যে তারা উত্তরবঙ্গ ভ্রমণ করার জন্য সুদূর আমাদের রাজধানী ঢাকা থেকে এসেছে আমাদের উত্তরবঙ্গ ভ্রমণ করার জন্য। সেটি হচ্ছে একেবারে বাইসাইকেলে, এবং তাদের সঙ্গে কথা বলবো আমাদের উত্তরের জনপদ এই পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁ এবং লালমনিরহাট, সৈয়দপুর, এগুলো কেমন লাগলো এবং আমাদের এলাকাতে কি তারা কিভাবে উপভোগ করলো, এই সাইকেলে বেরিয়ে তারা কীরকম উপভোগ করলো, সেই বিষয়টি আমি আপনাদের এখন দেখানোর চেষ্টা করব। উত্তরের পথে পথে বাইসাইকেল নিয়ে উত্তরবঙ্গ ঘুরতে আসেন ঢাকা থেকে আগত 6 যুবক। আরজুজ্জামান মানিকের ভিডিও চিত্রে বিশেষ প্রতিবেদন। মানুষের জীবনে কতটা শখ আহ্লাদ থাকে, এমন 6 জন যুবক মিশন নিয়ে হাজির হলেন সাইকেল দ্য নর্থ উত্তরের পথে পথে স্লোগান নিয়ে। গত 6 নভেম্বর ঢাকা থেকে একটি টিম বাইসাইকেল নিয়ে 7 দিনের যাত্রা শুরু করেন উত্তর জনপথের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া বাংলা বান্দা থেকে। এসেছি আসলে উত্তরের টানে। উত্তর মানে এই এলাকাটার অদ্ভুত একটা টান আছে, এবং এই টানের আমি মনে করি মূল ভিত্তি হলো কৃষি যে এখানে এত ব্যাপকভাবে ছড়িয়ে আছে, এটা দেখার মতো একটা জিনিস। আমাদের দেশের দেখার যে কত কিছু আছে এই দিকে আসলে বোঝা যায়। তো এই জিনিসটা আমি এই উত্তরবঙ্গে এসে আমার খুবই ভালো লেগেছে। তারা সেখান থেকে বাইসাইকেল চালিয়ে বাই রোডে প্রথমে বাংলাবান্ধা, পঞ্চগড় ঘুরে ডোমার উপজেলার চিলাহাটির ডাকবাংলোতে যাত্রার বিরতি করেন। পরদিন সকালে সেখান থেকে লালমনিরহাট জেলার পারগ্রাম উপজেলার বুড়িমারি 3 বিঘা করিডোর ঘুরে এসে রাত্রি যাপন করেন তিস্তা ব্যারেজ ডালিয়াতে। যদি মনের মিল থাকে তাহলে এই কম্বিনেশনটা আপনারা সবসময় মানে ফলো করতে পারবেন এবং একসাথে আপনারা চলতে পারবেন। তো একটা মেসেজ যেটা দিতে চাই সেটা হচ্ছে, আপনারা কোনো সময় থেমে না থেকে বা নির্দিষ্ট একটি স্পটের দিকে ফলো না করে, আমাদের বাংলাদেশে প্রচুর জায়গা আছে যেগুলো গ্রাম অঞ্চল আছে, যেগুলো আমরা ইজিলি খুব সহজে সুন্দরভাবে দেখতে পারি। যদি দেখার মতো একটা মন থাকে, আপনি পৃথিবীর প্রতিটা জায়গায় একবার না একাধিকবার ভিন্ন ভিন্ন চিত্র দেখতে পারবেন যদি আপনি সেটা মন থেকে দেখেন। যেরকম আমাদের উত্তরবঙ্গে প্রচুর জায়গা আছে, অনেক ভালো জায়গা আছে যেটা আমরা আসলে কখনো দেখতে পাই না, জানতে পারি না। তো সেই উত্তরের পথে পথে নাম দিয়ে আমার সুযোগ হয়েছে যে এত একটা বাংলাদেশের সিনিয়র সিটিজেনদের সাথে আসার জন্য, এবং প্রত্যেকেই তারা উত্তরবঙ্গকে নিজের মতো করে উপলব্ধি করতে পারতেছে। এবং অনেকেই যারা এখানে এসেছে, যারা উত্তরকে এইভাবে আগে কখনো দেখে নাই, যে আমাদের দেশটা আসলে এত সুন্দর। এবং মেসেজটা হচ্ছে যে বয়স আসলে কোনো বিষয় না, বয়স একটি সংখ্যা মাত্র। আপনি যদি দেখতে চান আমাদের দেশটা অনেক সুন্দরভাবে দেখতে পারবেন আর কি। তার পরের দিন সকালে ডালিয়া ক্যানেল হয়ে নীলফামারী, সৈয়দপুর ভ্রমণ করে উত্তরবঙ্গের শেষ জেলা দিনাজপুরে যাত্রার বিরতি করেন তারা। টিমের সদস্য মিথুন জানান, উত্তরবঙ্গ ভ্রমণ করে এলাকার মানুষের সাথে মিলন মেলায় মিলিত হয় আমাদের মূল উদ্দেশ্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি কাজী মনোরঞ্জন জোহার। আমরা তেঁতুলিয়া থেকে দিনাজপুর পর্যন্ত সাইকেলিং করতেছি এই 6 জন। আমাদের ভ্রমণের একটাই উদ্দেশ্য, প্রকৃতির সাথে পরিচয় হয়, মানুষের সাথে পরিচয় হয়, বিশেষ করে উত্তরবঙ্গে। তো আমার তো খুবই ভালো লাগছে এখানকার প্রাকৃতিক দৃশ্য। বিশেষ করে আমার অভিজ্ঞতা ছিল না যে পাকা ধানের পাশ দিয়ে গেলে যে একটা ধানের গন্ধ পাওয়া যায়, পাকা ধানের, এটা অসাধারণ। হ্যাঁ, কেন চালাচ্ছি, কিভাবে আসলাম, সাইকেল কীরকম, মানে কষ্ট হয় কিনা, অনেক ধরনের প্রশ্ন, তাদের অনেক আগ্রহ জানার। খুব এনজয় করেছি। এবং প্রাকৃতিক পরিবেশে ঘোরার জন্য সাইকেল সবচেয়ে ভালো
বাহন, সাইকেলে ঘুরলেই প্রকৃতির সাথে মিশে যাওয়া যায়। আমরা এখন লালমনিরহাটে আছি। লালমনিরহাট থেকে আমরা এখন বের হয়ে যাবো আর কি। তো শালকি নিউজকে অনেক শুভেচ্ছা। শালকি নিউজ আমাদের নিউজটা কভার করেছে এবং আমাদের সাথে সাথে অনেক দূর পথ এসেছে। তো আমাদের এই জার্নিটাকে আরো সুন্দর করে ক্যাপচার করেছে। ধন্যবাদ শালকি নিউজ, শুভেচ্ছা। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর লালমনিরহাটের মানুষদের প্রতি অনেক ভালোবাসা, তারা আমাদেরকে অনেক আন্তরিকতা দেখিয়েছে। তো অনেকে মানে বাসার সামনে থেকে গেলেই সবাই ডাক দেয়, ভাই আমাদের বাসায় একটু দাওয়াত নিয়ে যান, চা খেয়ে যান। এই বিষয়টা আসলে আমরা ঢাকা শহরে যারা থাকে তারা পাই না। আমরা শুধু ঢাকা থেকে এখানে সাইকেল চালাইতে আসছি। আর এই গ্রামে প্রত্যন্ত গ্রামগুলোতে আমরা চালিয়েছি, মাটির পথ, মাটির ঘর। তো এইখানকার মানুষদের সাথে মিশে আসলে মনে হয়েছে যে এই মানুষগুলো আসলে অনেক আন্তরিক এবং আমরা আসলে এখানে না আসলে বুঝবো না যে আসলে মানুষ এখানে কিভাবে করে জীবনযাপন করছে। তো আমার একটা মেসেজ থাকবে, যেটা হচ্ছে যে আমরা আমাদের চারিপাশকে পরিষ্কার রাখি আর হচ্ছে নোংরা থেকে দূরে থাকি। থ্যাংক ইউ। গত শুক্রবার সাইকেল প্রেমীরা সকলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এবং নিরাপদে নিজ বাড়িতে ফেরেন। তাদের এই মিশনে অংশ নেয় মোশফিক, জামি, শাহিন, মিথুন, আব্দুল আজিজ এবং আবু সাইদ। উত্তরবঙ্গের সহজ সরল মানুষের ভালোবাসায় তারা মুগ্ধ হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আনিসুজ্জামান মানিক, শালকি নিউজ।